নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটার আমি নাম বলবো না, আজকে শুধু রান্নাটা দেখাবো। আপনারা বলুন এটার কি নাম দেওয়া যায়। প্রথমে আমি 100 ml সরষের তেল নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে এই রেসিপিটাতে ছোট বড় সব রকম চিংড়ি মাছ দিয়েই করা যায়, শুধু লক্ষ্য রাখতে হবে যে এতটা সাইজে বড় হতে হবে চিংড়ি মাছটা যেন তার খোলাটা ভালোভাবে ছাড়ানো যায়। এবার ওগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা আছে তাতে আমি দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। ওটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যাতে ওর স্ট্রং ভাবটা চলে যায়। তারপর এবার দিয়ে দিলাম ওতে 2 চামচ আদা বাটা, ওটাকেও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভালো করে ভাজা হয়ে এলে ওতে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। 3টে পেঁয়াজ নিয়েছি। এবার ওটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ওর কালারটা চেঞ্জ হয়ে আসে। তারপর এবার দিয়ে দিলাম টমেটো কুচোনো। এবার ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি দিয়ে দেবো ওতে 1 চামচ হলুদ গুঁড়ো আর দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ওটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর ওতে দিয়ে দেবো 1 চামচ বড় চামচের নুন। এবার ওতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ গরম মশলা। ভালো করে ওটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার ওতে আমি দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরো। এখানে খুব বেশি ক্যাপসিকাম দেবো না, এখানে একটা ক্যাপসিকামের 4 ভাগ করার পর 1 ভাগ নিয়েছি আমি। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ ছিল, সেটার পরিমাণ অনুযায়ী আমি এটা নিয়েছি। এবার ওগুলোকে ভালো করে পুরোটা মিক্স করতে হবে। কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এবার ওতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব অল্প পরিমাণে জল দেব। এবার ওটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে কিছুক্ষণ খোলাতেই ফুটতে দেবো। যখন দেখবেন এটা একটু শুকনো হয়ে এসেছে তারপরে ওতে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো আর দেবো কিছু কাঁচা লঙ্কার কুচি। এবার ওটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর ওটাকে 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ফুটতে দেব। ব্যাস রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে নামটা কিন্তু অবশ্যই জানাবেন কি রাখা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।